বাইক ইজিলি 150 ক্রস করতে পারবে। এই বাইকের কিন্তু একদম 12,000 আরপিএম পুরাই আনলক করে। এটা হচ্ছে 16 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক। এই বাইকের কড়া কম্পিটিটর হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার পিছনে যে বাইকটা দেখতে পারতেছেন, এই বাইকটা বর্তমানে হয়তো অনেকে চিনেন না। এটা হচ্ছে এইচ পাওয়ার কোম্পানির লঞ্চিং জিপি 165। যখন R15 বা GSX-R লঞ্চ করা হয়েছিল না, তখন এই বাইকগুলোর চাহিদা মার্কেটে সবচেয়ে বেশি ছিল। আর এটা মেইনলি একটা চাইনিজ বাইক, বাট এই বাইকটার মধ্যে পুরাই রেসিং ডিএনএ আছে। অ্যান্ড এটা সম্পূর্ণ রেসিং সেগমেন্টের একটা বাইক, এটা কিন্তু কমিউটার সেগমেন্টের বাইক না। সো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। সো আমি ফার্স্টে বাইকের ফ্রন্ট লুক থেকে শুরু করি। ফ্রন্টের দিকে যদি আসি তাহলে এখানে দেখতে পারবেন যে কালো একটা স্টিকার মারা, যদিও এইখানে আর এখানে হ্যালোজেন লাইট ইউজ করা হয়েছে, আর মাঝখানে একটা প্রজেকশন লাইট ইউজ করা হয়েছে। আর একটা কথা বলে নেই, এই বাইকটা দুইটা কালারে আসে, একটা হচ্ছে সাদা কালার আর একটা হচ্ছে কালো অ্যান্ড গ্রিনের কম্বিনেশন, আর এটা সাদা আর রেড মেবি ছিল। তো এই বাইকটা একটু মডিফিকেশন করা আছে, ওইটা আপনারা চাইলে ইন্টারনেটে দেখে নিতে পারেন স্টক কালারটা। সো যেটা বলতেছিলাম, এই বাইকে এই মাঝখানে স্টিকার লাগানো হয়েছে, তারপরও রাত্রেবেলা অনেক সুন্দর এলইডি লাইট প্রডিউস করে। সো এখন এই গেল হচ্ছে ফ্রন্টের হেডলাইট। এখন যদি ফ্রন্ট টায়ারে আসি, ফ্রন্ট টায়ার হিসাবে ইউজ করা হয়তো স্টকে যেটা, সেটা হচ্ছে 110/70, আর পেছনে হচ্ছে 140/70, বাট চেঞ্জ করে এখানে 100/80 সেকশনের টায়ার লাগানো, আর পেছনে 140/70-এর টায়ার লাগানো। আর যদি ফ্রন্ট সাসপেনশনের কথা বলি, ওই সময়কার কথা বলতেছি, আজ থেকে প্রায় 3 থেকে 4 বছর তো হবেই। 3 থেকে 4 বছর আগে, যেহেতু এটা একটা রেসিং বাইক, এই জন্য এখানে কিন্তু ইউএসডি সাসপেনশন ইউজ করা হয়েছে। সাসপেনশনের ফিডব্যাক খুবই ভালো। আর যদি ব্রেকিং নিয়ে কথা বলি, এই বাইকে এবিএস সিবিএস তেমন কোনো কিছুই নেই। এই বাইকে দুইটা নন ব্র্যান্ডেড ক্যালিপার ইউজ করা হয়েছে, এখানে একটা ক্যালিপার, ওখানে একটা ক্যালিপার। আর এই ডিস্ক দেখতে পাচ্ছেন, এটা মেবি 276 মিলিমিটার ডিস্ক, আর পেছনে ইউজ করা হয়েছে 220 মিলিমিটার একটা ডিস্ক। আর আমার ভালো লাগছে কি, এখানে ইন্ডিকেটরসের জিনিসটা কিন্তু একটু অন্যভাবে দেওয়া রয়েছে। ইন্ডিকেটরস কিন্তু এক্সট্রা করে যে বের হয়ে থাকে না, ওই বিষয়গুলো নেই। সো এই হচ্ছে ফ্রন্টের কাহিনী। এখন ইঞ্জিন সেকশনে যায়। এটা হচ্ছে 165cc সিঙ্গেল সিলিন্ডার 4 স্টক 4 ভ্যালভের একটা ইঞ্জিন, যেটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 18 বিএইচপি। অ্যান্ড 18 বিএইচপি কিন্তু মোটেও কম না। তো এখন আপনাদের একটু এক্সস্ট নোট শোনাই। সো এক্সস্ট নোট শুনে অনেকে ভয় পেতে পারেন, বাট এর স্টকে কিন্তু এরকম এক্সস্টই সাউন্ড ওঠে। পিওর যেরকম রেসিং বাইকে এক্সস্ট থাকে, এই লঞ্চিং জিপিতে ওই রকম এক্সস্টই দেওয়া হয়েছে। এই বাইকটা কিন্তু অনেক ভারী। এই বাইকটার কার্ব ওয়েট 155 কেজি, যদিও ওয়েবসাইটে 145 দেওয়া হয়েছে, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে 155 কেজির একটা বাইক। আর যদি ফুয়েল ট্যাঙ্কের কথা বলি, এখানে কিন্তু বিশাল একটা ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এইটা হচ্ছে 16 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক, যেখান থেকে ম্যাক্সিমাম মাইলেজ পাবেন 35+। আর এই হচ্ছে বাইকের ককপিট ভিউ। সো গাইজ, নাও আই এম রাইডিং দ্য লঞ্চিং জিপি 165। সো এই বাইকটা সত্যি কথা বলতে গেলে, যে আমি রাইড করতেছি, আমার মনে হচ্ছে না যে আমি একটা 165cc বাইক রাইড করতেছি। আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, এই মিটারটা দেখা বাদ দিয়ে জাস্ট এই ফুয়েল ট্যাঙ্কের দিক দিয়ে দেখেন, তাহলে কিন্তু এটা পুরো R6-এর মতো দেখা যায়। তো এখন আমি একটু বাইকটা টেস্ট রান দিব। এটা কিন্তু 6 গিয়ারের একটা বাইক, আর এই বাইকের কিন্তু একদম 12,000 আরপিএম পুরাই আনলক করা। তো এখন একটু টানাটা মাস্ট বি। ফার্স্ট গিয়ার, বিশ্বাস করেন এতটুকু রাইড করে আমি যা বুঝতে পারতেছি, এই বাইক ইজিলি 150 ক্রস করতে পারবে, আমি একদম ড্যাম শিওর। আর এই বাইকটা দেখতে কিন্তু খুবই মাস্কিউলার অ্যান্ড অ্যাট্রাকটিভ। আমি যখন রাইড করতেছিলাম, আমার কাছে নিজেই মনে হচ্ছিল যে না, আমি একটা আসলেও রেসিং বাইক চালাচ্ছি। তো কিছু জিনিস লাইক, যদি এখানে ভালো একটা ক্যালিপার ইউজ করা হইতো, দেন এই বাইকটার বিল্ড কোয়ালিটি যদি আরেকটু প্রিমিয়াম হতো, তাহলে কিন্তু বলা যায় তো যে বাজেটের মধ্যে এই জিনিসটাই সেরা। এই বাইকের কড়া কম্পিটিটর হচ্ছে লিফান KPR 165। তো আই হোপ ভিডিওটা সবার ভালো লাগছে অ্যান্ড সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন। আর কি বলবো, এখন কন্টিনিউ হওয়ার চেষ্টা করতেছি। কয়েকদিন পুরাই অফ ছিলাম। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দিয়ে, নতুন কোনো বাইক অথবা মোটো ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রাকিব আল আরবের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।